আসসালামু আলাইকুম। আপনি ভাইয়া আজকে ফার্মে মুরগি আনছে, সিল আনছে, এগুলো এখন দিয়া উপমা আর কি দিয়া নিয়ে আসে আনছি। এই দেখেন মুরগি দুই আনছি, এখন আলাগ উপমা আর কি এই ধান কাটতেছি। এরকম করে পিস করে ফ্রিজে রাইখা দিব, পরে নামায় রান্না করবো আর কি। এরকম করে পিস করছি, এখন পটলা করে ফ্রিজে রাইখা দেবো। এই দেখেন এখন ধুইছি, এই দেখেন ধুইয়া রাখছি, পটলা করবো এইভাবে পটলা করে প্যাকেট করবো আর কি। এই দেখেন এরকম করে গরম পানি করছি, এখন এই যে মুরগির পাগুলি দিয়া ছিলি এরকম করে গরম পানি করে এবার মুরগি পাউডি ছিলবে, সুন্দর করে সিলাইয়া করবো। সিলা নেবেন, দেখছেন সুন্দর করে সিলাই, কত সুন্দর করে সিলাই গরম পানি মেয়েদের ভিজাইলো এগুলি সিলা রাখবে, অনেক সুন্দর করে সিলাই। দেখছেন এরকম করে সবগুলা সিলবেন, এরকম করে গরম পানি মেয়ে দিয়ে ওই সিলা নেবেন। এগুলি বাজমু মাংসটি, দেখছেন এই ধর মাংসটি বড় বড়ই করছি, মাংসটি না বাজলে মজা লাগে না। মরিচের হলুদের গুঁড়া, লবণ দিয়ে এই যে হলুদের গুঁড়া দিলাম, মারতে পারি না, হাতটা মধ্যে ব্যথা পাই। আলা কড়াই মধ্যে দিয়া মাছ মুরগি বাজবো, বলা মুরগি তো বাজন লাগে। কড়াটার মধ্যে মুরগি ভাজি, অনেক মুরগি ভাজার কড়ার মধ্যে আমি আবার তেল দিয়া তরকারি রান্না করলাম। এখন এই পেঁয়াজ দিলাম, একবার পানি দিয়া গুল্লা লইছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন, লবণ আর মশলা বাঙ্গাইছি না, সব মশলা দিয়ে মশলা দিয়ে একবারে গুল্লা নিচ্ছি। এই দেখেন মশলা এখন দিতেছি, গুল্লা মশলা দিলে অনেক ভালো আর কি, তরকারিটা সুন্দর দেখা যায়, খাইতে মজা আবার দেখতে সুন্দর দেখা যায়। দেখেন কত সুন্দর কালার আসছে, আর উপর দিয়ে তেল বাড়ছে, অনেলা মাংসগুলো দিন, দেখেন এই যে মাংসগুলো দিলাম, আর কষলে এখন একটু পানি দিই। দেখছেন কত সুন্দর হয়েছে, আমি কড়াভাবে বাইজা নিচ্ছি। তরকারিটা কালারটা কত সুন্দর হয়েছে, এই দেখেন অনেক সুন্দর হয়েছে কালারটা, বাজিয়া রান্না করছি দেখা।